নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম জুরুফে মাবনি নাকি? হ্যাঁ, তো মুসান্নিফ বলছিলেন যে জুরুফ যেগুলো মাবনি এর মধ্যে কিছু জুরুফ হলো যেগুলোকে ইজাফত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ইজাফত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এগুলো কী হয়ে গেছে? মাবনি। যেমন কবলু, বাদু, আমামো, তাহতু এগুলো ইত্যাদি। এরপরে এরই অন্তর্ভুক্ত হলো কি হাইসো। হাইসুর জন্য ইজাফত লাজেম, যেমন কবলু বাদুর জন্য ইজাফত লাজেম, এর জন্য ইজাফত লাজেম, কিন্তু এর মুজাফ ইলাই কি হয়? জুমলা হয়। অধিকাংশ কী হয়? জুমলা হয়। তো জুমলা মুজাফ ইলাই না হওয়ার মতো, কার মতো? এই জন্য এটা কি মাবনি। মানে একদিকে তাকাতে গেলে মুজাফ ইলাই আছে জুমলা, আর একদিকে তাকাতে গেলে যে মুজাফ ইলাইতে জুমলা হয় না, মুফরাদ হয়। এইদিকে কি মুজাফ ইলাই নাই। তো কার মতো হয়ে গেল? কবল বাদু মুজাফ ইলাই হজব মানবি হয়ে আছে না, নিয়তের দিকে দেখলে আছে, আবার লফজের দিকে দেখলে নাই, এই মিল হয়ে আছে, এই জন্য এটা কি মাবনি। তবে অধিকাংশের মাধ্যমে হচ্ছে হাইসের পরে যদি মুফরাদ হয় তাহলে আচ্ছা, হাইসের পরে যদি মুফরাদ হয় তো এখানে দুইটা মত, কেউ কেউ বলছে এটা মোরাব হবে, কেউ বলছে এটা মাবনি হবে। এরই মতো একটা ইজা। তো ইজা এটা আমরা কয়েকটা প্রকার জানছিলাম যে ইজা হলো এটা জামানের জন্য, এর বিপরীতে ঈদ হলো না, ইদা হলো মুস্তাকবিলের জন্য, আর এর বিপরীতে ঈদ হলো মাজির জন্য। তো ইদা যেহেতু মুস্তাকবিলের জন্য, এরপরে ফেলে মুজারে আসবে, মাজি আসলেও এটাকে ইস্তেকবাল বানিয়ে দেবে। এরকম ইজ এটা হলো মাজির জন্য, তাহলে এরপরে কী আসবে? ফেলে মাজি আসবে। হ্যাঁ, এরপরে মুজারে আসলেও এটা কী করবে? মাজিতে করে দেবে। এরপরে জানছিলাম যে ইজ এটা কয়েকটা পাঠবে, ইদা শর্তিয়া, ইদা জরফিয়া, ইদা মুফাজা, আর এটাকে ইদা জাজাইয়া। তো ইদা জরফিয়া যেটা শুধু জরফ বুঝাবে, এরপরে একটা জুমলা হবে, আর এটা বেশিরভাগ জুমলার মধ্যেখানে হয়। আর ইদা শর্তিয়া এটা জামানা জরফের অর্থ সাথে সাথে শর্তের অর্থ থাকবে। এরপরে দুইটি জুমলা হবে, প্রথমটা হবে শর্ত, দ্বিতীয় হবে জাজা। আর যেহেতু এটা শর্ত অর্থ দিচ্ছে এই জন্য এরপরে জুমলা ফেলিয়া হওয়াটা কি ভালো, কারণ শর্ত তাল্লুক বুঝায়, তাল্লুক জামানাতে থাকে আর জামানা ফেলে মধ্যে থাকে, এই জন্য এরপরে ফেলিয়া হওয়াটা কি উত্তম। এরপরে জুমলা, এরপরে কি ইদা মুফাজা। তো ইজা মুফাজার পরে মুবতাদা হবে, তারপরে খবরটা অধিকাংশ সময় কি থাকবে? হজব থাকবে। এই ইজার পরে, ইজা মুফাজার পরে জুমলা ইসমিয়া হবে। কি হবে? আর ইজ এরপরে বলছিল যে দুই জুমলাই হতে পারে, ইসমিয়াও হতে পারে, জুমলা ফেলিয়াও হতে পারে নাকি? আইনা আন্না এটা হলো মাকান সম্পর্কে ইস্তেফাম হয়, শর্ত হয়। আর মাতা হলো জামান সম্পর্কে ইস্তেফাম হয়, শর্ত হয়। মানে আইনা আন্নার বিপরীত হলো কে? মাতা। আইনা আন্না মাকান সম্পর্কে, আর মাতা জামান সম্পর্কে। আইনা আন্না মাকান সম্পর্কে ইস্তেফাম শর্ত দুটাই, আর মাতা হলো জামান সম্পর্কে ইস্তেফাম শর্ত দুটাই। কি হলো? আইয়ানা, আর আইয়ানা শুধু জামানা সম্পর্কে ইস্তেফাম করবে। তো আবার মাতা আইয়ানার মধ্যে আবার কী পার্থক্য ছিল? কী ছিল পার্থক্য? তো পার্থক্যটা ছিল তিনটা। এক নম্বর হলো যে মাতা এটা ইস্তেফাম হয়, শর্ত হয়, আর আইয়ানা শুধু ইস্তেফাম হয়, বেশ না? হ্যাঁ। দুই নম্বর হলো যে মাতা এটা মাজি, হাল, মুস্তাকবিল তিনও জামানার জন্য, আইয়ান হলো শুধু মুস্তাকবিলের জন্য। তিন নম্বর পার্থক্য হলো যে মাতা জামানাটা ভয়াবহ হোক আর স্বাভাবিক সাধারণ জামানা হোক উভয়ের জন্য ব্যবহার হয়, কিন্তু আইয়ানা হলো ভয়াবহ জামানা সম্পর্কে জিজ্ঞেস করা হয় আইয়ানা দ্বারা। ক্লিয়ার? এবারে কাইফা। তো এই কাইফা লিল হালে ইস্তেফামান, হাল সম্পর্কে কি করবে? ইস্তেফাম করবে। কাইফার পরে কাইফা দিয়ে হাল সম্পর্কে কী করা হয়? ইস্তেফাম করা হয়। ক্লিয়ার হলো? এই কাইফাটা তারকিবে কী হবে? যেমন আইনা আন্না এগুলো গেছে না, ওগুলো তারকিবে কার মতো? কাম। কার মতো? কাম। যেমন কি আইনা জরাবতা, এখানে আইনার এরাব কী হবে? আইনার এরাব কী হবে? মনসুব। মনসুব না, জরাবতা তার মধ্যে আমল করছে না। আর যদি ইসিম হয়ে যায় আইনা আবুকা, এখানে আইনাটা কি? মারফু। কথা বুঝতে পারেন? তো আইনা মুবতাদা আর আবুকা খবর। এখন বলবো যে আইনা তো জরফ, এ তো কী হয়? মুতাল্লিক হয়। কী হয়? তো আইনা এটা জরফ মুতাল্লিক সাবাতার সাথে, কার সাথে? সাবাতার সাথে, বুঝছি না? তো সাবাতা এটা ফেল,
তার মধ্যে হুয়া ফাইল মাজা কি আবুকা, আর আইনা হলো জরফ, আইনা কি জরফ। তো আইনা জরফ, তো জরফ কেউ নসব হবে, কী হবে? এখানে যে মানসুব বললাম আইনা আবুকা, আইনাটা কি হলো মারফু হলো না, তো জরফ হিসাবে কি হবে? সাবাতা এর জরফ হিসেবে নসব হবে, কিন্তু বললাম কি মারফু। তো এখানে কথা হলো যে এখানে মূলত আইনা জরফ নসব হচ্ছিল, কিন্তু আইনাটা সাবাতাকে হজব করে তার স্থানে কাকে রাখা হয়েছে? আইনাকে রাখা হয়েছে। তো সাবাতা কি ছিল? রফা ছিল, এখন আইনা রফা। বুঝতে পারেন? সাবাতা খবর ছিল না, কী ছিল? রফা। এখন সাবাতার স্থানে কী আছে? আইনা রেখে দেওয়া হয়েছে, এখন আইনা কি রফা। তাহলে আইনা একদিক থেকে মারফু হয়েছে, বুঝেছে না, আবার আরেক দিক থেকে মানসুব হয়েছে জরফ হিসাবে, জরফ হিসাবে মানসুব হয়েছে। তো আইনাটা কী হলো এখানে? মারফু, বুঝেছে না? এরকমই কাইফা ধরো, কাইফা, তো কাইফা ফালতা, কাইফা মনে করো কাইফার পরে যদি ফেল হয় কি হয়? তখন এটা মানসুব হবে। কাইফা ফালতা বা কাইফা জরাবতা, তুমি কীভাবে মেরেছো, এই কাইফাদার তখন কী হবে? মানসুব হবে। কী হবে? এরপরে যদি কী হয়ে যায়? ইসিম হয়, যেমন কি কাইফা হালুকা, এখন কাইফাটা কী হবে? মারফু হবে। বুঝতে পারো নাই? হ্যাঁ, তো কাইফা তো জরফ, মারফু কেমনে? ওই ঘুরে কী কথা পেয়েছে না, যেটা ওই সাবাতা যেটা মারফু মূল ওর স্থানে এ আছে, এটা কি মারফু। আর ফেল যদি হয়ে যায় যে কাইফা ফালতা বা কাইফা জরাবতা, কাইফা আকালতা, ফেল যদি হয় তখন এটা অনেক সময় হাল হয়। কি হয়? এটা হাল তার কি হয়েছে? হাল। আর হালকে কি হয়? নসব। কাইফা জরাবতা, তুমি কিভাবে মেরেছো, মানে কি অবস্থায় মেরেছো, কাইফা হবে হাল। আর জরাবতার মধ্যে যে হুয়া আছে যে তাজমিন জরাবতা, এই তাজমিন কি জুলহার, বুঝছে না? আবার কখনো কখনো কাইফাটা আইয়ু ফেলিনের অর্থে হয়ে যায়, মাফুল মুতলাক হয়ে যায়। কি হয়ে যায়? কাইফাটা কার অর্থে হয়ে যায়? আইয়া ফেলিন, মানে বা আইয়া সাইন, যে কাইফাটা মাফুল মুতলাক হয়ে যায়। কি হয়ে যায়? হ্যাঁ, অনেক সময় এরকমটা হয়ে যায়। তো কাইফা কয়েকটা তারকিব হতে পারে, একটা হলো মারফু হবে, আর হলো কি হাল, যখন তারপরে কী হবে? ফেল হবে। তারপরে যদি ইসিম হয় তাহলে তো মারফু, কিন্তু তারপরে যদি কি হয়? ফেল হয়, তখন কি হবে? মানসুব। তো মানসুব কয়েকটা হিসেবে, একটা হাল আর এটা কি মাফুলে মুতলাক। ক্লিয়ার হলো? হ্যাঁ, আবার মনে করো যে কাইফা, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, ধরো এটা কাইফার পরে ফেল হয়েছে। কি হয়েছে? ফেল হয়েছে। কখনো কখনো হালও হয়, কোনো কোনো মাফুলে মুতলাক হয়, কিন্তু খেয়াল রাখবা কাইফার পরে ফেল যদি হয়, এই ফেলের ফাইল যদি আল্লাহ হয়, কি হয়? তখন এটা হাল হতে পারবে না, এটা তখন মাফুল মুতলাক হবে। কাইফার পরে ফেল আসলে কি অর্থ দেয়? কি কাইফার তারকিবে কি হয়? হাল হয়, হাল। কাইফা জরাবতা, তুমি কিভাবে মেরেছো, মানে তুমি যখন মারো তখন মারটা কিভাবে হয়েছে, অবস্থা জিজ্ঞেস করছে না? হ্যাঁ, আবার কোনো কোনো মাফুলে মুতলাক হয়। তো কাইফার পরে যদি এমন ফেল হয় যে ফেলের ফাইলকে আল্লাহ, তখন এখানে কাইফাটা হাল হবে না, কি হয়ে যাবে? মাফুল মুতলাক। কেন? কারণ আল্লাহর কাইফিয়ত নাই, আল্লাহর কাইফিয়ত আমাদের জানা নাই, বুঝেছে না? আল্লাহ কাইফিয়ত থেকে মুক্ত, আল্লাহ হাল অবস্থা থেকে কি মুক্ত। ওই যে হাদিস ইসে আছে না যে কাইফিয়াতুহু মাজহুলুন, তার কাইফিয়ত কি অজানা। কথাকে বুঝতে পারো নাই? হ্যাঁ হ্যাঁ, যেমন কি ওই যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছিলেন, কেউ জিজ্ঞেস করছিল যে আল্লাহ যে কি প্রথম আসমানে নেমে আসেন, কিভাবে নেমে আসেন, আল্লাহ আরশে বসে আছেন না শুয়ে আছেন, কিভাবে আছেন? তখন তিনি উত্তর দিয়েছিলেন কি যে আল্লাহ আরশে আছে এটা জানি, কিভাবে আছে এটা মাজহুল, এটা আমরা জানি না, কেন আমাদেরকে জানানো হয় না। আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এটা আমরা জানি, কিভাবে আসেন এটা আমরা জানি না, কেন আমাদেরকে এটা জানানো হয় নাই, আর আমরা তো কেউ আল্লাহকে দেখিও নাই। তা আল্লাহর কাইফিয়ত আমাদের কাছে কি অজানা, আল্লাহর কাইফিয়ত থেকে আল্লাহ কি মুক্ত, আল্লাহর কাইফিয়ত নাই যে এভাবে করেন, শুয়ে থাকেন, আরো সাজেন শুয়ে আছেন, বা এই কাজটা এই অবস্থায় করেছেন, আল্লাহ কাইফিয়ত থেকে মুক্ত। এই জন্য কাইফা এর পরের ফেলের ফাইল যদি আল্লাহ হয় তখন এই কাইফাটা হাল হবে না, কি হবে না? আপনার মুতলাক হয়ে যাবে। কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কাইফা ফাআলা, তখন কাইফাটা কি হতো? আইয়া ফেলিন, কি কাজটা করেছেন, ফাআলা
রব্বুকা আপনার রব কি করেছে, মানে কি অবস্থায় করেছিলেন, এই অবস্থা হবে কি, কারণ আল্লাহ কাইফিয়া থেকে মুক্ত, তখন কাইফাটা কি অর্থ হয়ে যাবে, মাফুল মুতলাক হয়ে যাবে, বুঝেছ না? এই হলো কাইফা। এরপরে ছিল মুজ মুনজু। তো মুজ মুনজু এটা তোমরা জানো হরফে জার আছে, কি আছে, তখন এটা হরফ, ওটাও জড়ো, এই কি ওটা তখন কি হয়ে যাবে, হরফে জার হরফ। আর আবার এখানে কি পড়ছো, মুজ মুনজু জরফ, এটা হলো ইসিম, কি ইসিম। তখন হরফে জার না ইসিম, এটা কেমন জানবো, এর পরেরটাকে দেখতে হবে। যদি মুজ মুনজুর পরে জার থাকে কি হয়, জার, তাহলে হরফে জার হলো। আর মুজ মুনজুর পর্যন্ত হরফে কি না হয়, জার না হয়, রফা হয়েছে, তখন কি জরফ। তো এখানে জরফ মুজ মুনজু এটা মুবতাদা, আর পরে যেটা আসবে এটা হবে কি খবর। যেমন কি মুজ ইয়াউমুল জুমআতি, মুজ ইয়াউমুল জুমআতি, এখন মুজ এটা হরফে জার না জরফ, জরফ, কেমন বুঝলাম? এরপরে ইয়াউমুল জুমাতে রফা আছে না, হরফে জার হইতো ইয়াউমি হইতো, মনে করো মুনজু ইয়াউমিল জুমআতি, এই মুনজুর কি হরফে জার, কেমন চিনলাম? কারণ তারপরটা কি মাজরু হয়েছে, আর যদি জরফ হইতো তাহলে তো রফা হইতো, কারণ এটা মুবতাদার খবর হবে। কথা কি হলো? তো এই মুজ মুনজু হলো একটা হরফে জার আছে আর কি জরফ আছে। তো এই জরফ হলো মাবনি, হরফে জার হলেও তো মাবনি, হরফ না মাবনি। তো এই মুজ মুনজু দুইটা অর্থ দিবে, কয়টা অর্থ? দুইটা। একটা হলো আউয়ালুল মুদ্দা, তোমার পরিচয় হেদায়েত হতে, একটা হলো জামিউল মুদ্দা। এটা কি আউয়ালুল মুদ্দা, মানে কি মুদ্দা মানে সময়, কোন সময়ের শুরু বুঝাবে, কি বুঝাবে? আর এটা হলো জামিউল মুদ্দা, কি জামিউল মুদ্দা মানে পুরো সময় বুঝাবে, পুরো সময়টা বুঝাবে। তা আউয়ালুল মুদ্দা যখন অর্থ হবে তখন এরপরে মুফরাদ শব্দ হবে, কি হবে? বুঝতে গেছি না? কি আসবে, মানে মুজ মুনজুর জরফের জন্য, তো এরপরে যেটা আসবে ওটা জরফ হবে না, মুজ মুনজু জরফের জন্য, তো এরপরে যেটা আসবে কি হবে, জরফ হবে। তো জরফ মানে জামান, তো জামানার শুরু, মুজ মুনজু এসে তারপরে জরফ থাকবে, এই জরফের কি বোঝাবে, জামানার শুরু বোঝাবে, বেশ না? তো এখন যখন জামানার শুরু বুঝাবে, এটা হলো আউয়াল মুদ্দা, তখন এই মুজ মুজুর পরে মুফরাদ হবে, কি হবে? মা রাআইতুহু, আমি তাকে দেখি নাই, মুজ ইয়াউমুল জুমআতি, জুমার দিন থেকে, তো যে মুজ এরপরে ইয়াউমু মুফরাদ না, মুফরাদ, জুমার দিন থেকে দেখি নাই, মানে আমার দেখা না দেখাটা শুরু হয়েছে কখন থেকে, জুমার দিন থেকে শুরু হয়েছে। তো এটা হলো আউয়ালুল মুদ্দা। আর এটা হলো জামিউল মুদ্দা, পুরো সময়টা। তো জামিউল মুদ্দা যখন হবে তখন এরপরে যে জরফ আসবে, এই জরফটা আদাদের সাথে আসবে, কার সাথে? আদাদের সাথে আসবে, বুঝছি না? মানে এটা তাসনিয়া জমা এরকম কি আদাদের সাথে আসবে। যেমন কি আমি তাকে 2 দিন থেকে দেখিনি, কি হবে? মা রাআইতুহু মুজ ইয়াউমানি, ইয়াউমানি তাসনিয়া হয়ে গেছে না, 2 দিন থেকে দেখিনি, মানে 2 দিনের পুরো দিনটাই দেখিনি, জামিল মুদ্দা। যদি বলি আমি 3 দিন থেকে দেখিনি, মা রাআইতুহু মুজ আদাদ নিয়ে আসতে হবে, 3 দিন করতে গেলে ইয়াউমুন হবে কি সালাসা নিয়ে চলে আসতে হবে, আদাদ নিয়ে চলে আসতে হবে, তখন ইয়াউমকে আইয়াম বানাইতে হবে, সালাসাতু আইয়ামিন, 3 দিন থেকে দেখিনি, মানে 3 দিনের পুরো দিনটা তাকে আমি জামিউল মুদ্দা। যদি বলি 4 দিন থেকে দেখিনি, মা রাআইতুহু মুনজু আরবাআতু আইয়ামিন। আমি যদি বলি কি তাকে 11 দিন থেকে দেখিনি, মা রাআইতুহু মুজ আহাদা আশারা ইয়াউমান, 11 দিন থেকে দেখিনি। আহাদা আশারা তামিজ কে ইয়াউমান না, কথা কে বলতে বললাম। তাহলে যখন জামিউল মুদ্দা অর্থ দেবে তখন এরপরে কি হবে, ওই জরফটা আদাদের সাথে আসবে, কার সাথে আসবে? ধরো ওয়া মুজ ওয়া মুনজু বিমানা আউয়ালিল মুদ্দা, মুজ মুনজু আউয়ালিল মুদ্দা অর্থ দেবে, মানে সময়ের শুরুটা বোঝাবে, শুরু। ফায়ালি হুমা, তখন এর সাথে মিলে থাকবে আল মুফরাদু, কে মিলে থাকবে? মুফরাদ মিলে থাকবে। আল মারিফাতু, আবার সেটা কি হবে? মারিফা। যেমন কি মা রাআইতুহু মুজ ইয়াউমুল জুমাতে, তো ইয়াউমু আল জুমাতে গিয়ে যাবে দেখছে না, ইয়াউম মারিফা হয়ে গেছে না, তো ইয়াউমু মুফরাদ আবার কি মারিফা। তো যখন আউয়াল মুদ্দা অর্থ দিবে তখন এরপরে কি হবে?
মুফরাদ মারিফা হবে। ওয়া বিমানা আল জামি', আর কি জামিউল মুদ্দাহ। আল জামি মানে এখানে আল জামির আলিফ লাম আছে, এটা আলিফ লামে আওয়াজ মুজে বিলে হজব করা হয়েছে। বিমানা জামিউল মুদ্দাহ, তাল মুদ্দাকে হজব করে জামির উপর কি আলিফ লাম দেওয়া হয়েছে। বিমানাল জামি মানে জামিউল মুদ্দা, ফায়ালিহিমা তখন এর সাথে মিলে থাকবে আল মাকসুদু মানে যেটা মাকসুদ। কে মাকসুদ? জামান। জামানটা উল্লেখ থাকবে বিল আদাদ, আদাদের সাথে, মানে জামান থাকবে, জামানটা কাছে থাকবে আদাদ। যেমন কি মা রাআইতুহু মুজ ইয়াউমানি, 2 দিন থেকে দেখিনি। 3 দিন থেকে মা রাআইতুহু মুজ সালাসাতু আইয়ামিন, বুঝে গেছে না? ওয়াকাদ ইয়াকাউল মাসদারু আবিল ফি'লু আও আন্না কি আছে? হ্যাঁ, আর কখনো কখনো এই যে কার পরে মুজমুজুর পরে মাসদার চলে আসে, ফেল চলে আসে, আন্না চলে আসে। যেমন কি যেমন মুঞ্জু জিহাবুকা, কি মুঞ্জু জিহাবুকা, তো জিহাব কি মাসদার, মুঞ্জু জিহাবিকা। আবার কি ফেল হইতে পারে, যেমন কি মুঞ্জ জাহাবতা, মুঞ্জু জাহাবতা। আন্না হইতে পারে মুঞ্জু আন্না জাইদান কাইমুন, আন্না জাইদান কাইমুন। এই যে মুঞ্জুর পরে মাসদার আসতে পারে, ফেলও আসতে পারে, আবার কি আন্নাও আসতে পারে। আর কি মাসদার তো মাসদার, বুঝেছ না? আর আন্না এটাও কি করে দেয়, জুমলাকে মাসদার বানিয়ে দেয়। আন্না এটা হঠাৎ মাসদার অন্তর্ভুক্ত না, মাসদার বানিয়ে দেয়। এখন মুঞ্জু তো হলো জামানের জন্য, তো এরপরে মাসদার কি করছে, এরপরে ফেল কি করছে, এরপরে আন্না কি করছে, বুঝতে পারো নাই? মুঞ্জু কি বোঝাবে? জামানা বোঝাবে। তো মুজুর পরে যে থাকবে সেটা জামানা হবে। তো জামানা ওই মাসদার কি জামানা হইতে পারে? বুঝেছে না? জামানার উপরে মাসদারকে হামল করা যাবে কি? যাবে না। এই জন্য মুসান্নিফ বলবেন এখানে যে মুঞ্জু এরপরে মাসদার হতে পারে, ফেল হতে পারে, আন্না হতে পারে, তখন একে জামানুন শব্দ হজব থাকবে এখানে, বুঝতে পারো নাই? যেমন কি মুঞ্জু জিহাবুকা, তোমার যাওয়া থেকে, তো এখানে জামানুন হজব আছে। মুঞ্জু জামানু জিহাবিকা, এখানে জামানুন শব্দ কি আছে? হজব আছে, বুঝতে পারো নাই? আবার মুঞ্জু জাহাবতা, তো জাহাবতা এর পূর্বে জামান শব্দ হজব আছে। মুঞ্জু জামানু জাহাবতা, মুঞ্জু জামানু জাহাবতা, জামানু মুজাব জাহাবতা পুরো জুমলা হে মুজাবিলে। আন্না যখন থাকবে তখন কি থাকবে এখানে? জামান শব্দ। কি শব্দ? জামান শব্দ, যেখানে হজব থাকবে। তাই বলছে ওয়াকাদ ইয়াকাউল মাসদারু আউল ফি'লু আও আন্না। আচ্ছা, এখানে আন না আন্না? তোমাদের এটাতে কি আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাইলে এরপরে কি মাসদার হবে, অথবা ফেল হবে, অথবা আন্না হবে। ফায়ুকদ্দারু জামানুন মুজাফুন, তখন এটা কি জামান শব্দ হজব, কি তাকদির থাকবে মুজাফুন, যেটা কি হবে? মুজাফ হবে। বুঝতে পারলাম কি? খেয়াল করো কি বললেন মুসান্নিফ, যে মুঞ্জু এটা তো জামান, এরপরে যেটা হবে এটাও কি বোঝাবে? এমন শব্দ থাকবে জামান হবে, কিন্তু যখন দেখবে কি মাসদার হয়ে গেছে বা ফেল হয়েছে বা আন্না হয়েছে, তখন জামানুন একটা শব্দ হজব থাকবে। জামানটা কি হবে এখানে? মুজাফ হবে, তাকদির থাকবে। তারকিবে ধরা হবে না, তবে কি থাকবে এখানে? তাকদির থাকবে, বুঝেছি না? তারকিব সময় ধরে তারকিব করা যাবে না, তবে এখানে জামানুন সময় একটা অর্থ ওখানে কি থাকবে? হজবই থাকবে। তাই বলছে কি ওয়াকাদ ইয়াকাউল মাসদারু, কখনো কোনো মাসদার টাপিত হয়, আবিল ফেল অথবা ফেল, আও আন্না অথবা আন্না, ফায়ুকদ্দারু জামানুন মুজাফুন, তখন তারপরে জামানুন শব্দ যেটা মুজাফ হবে হজব থাকবে, তাকদির থাকবে। এখন মুসান্নিফ কি করছে? তারকিব বলছে যে মুজমুজু তারকিবে কি হবে। যে তোমরা জানো যে মুজমুজু তারকিবে কি হবে? মুবতাদা হবে, তারপরে যেটা থাকবে এটা কি? খবর হবে। তো হ্যাঁ, বুঝে গেছে না? আর হরফে জার হলে তখন মুতাল্লিক হবে।
ওটা বলছে ওয়া হুয়া মা মুবতাদাউন, আর এই মুজমুজ কি হবে? মুবতাদা হবে। ওয়া খবরুহু মা বাদাহু, আর তারপরে যেটা থাকবে ওটা কি হবে? খবর হবে। তো মুজমুজ তো জামান জরফ, এই মুবতাদা কেমন হইতে পারলো? বেশ না, জরফ যে জামান মাকান জরফ জার মাজরুর এগুলো মুবতাদা হতে পারে? হ্যাঁ, তাহলে এখানে যে হলো হ্যাঁ হ্যাঁ যে চিপায় যখন পড়বে তখন কি হয়ে যাবে, বুঝতে পারো নাই? এখন খবর মুবতাদা দুটাই জামান, কি করবে? বুঝতে পারো নাই? খবর মুবতাদা দুটাই কি জামান, বুঝতে পারো নাই? তাহলে কি করবে? যেমন জাইদুন আমামাকা, তো জাইদুন জামান না, আমাম জরব না, আমামাকা এটা জরব, তাহলে বুঝা গেল কি এখানে আমামা জরবটা মুবতাদা দিতে পারবে না, বুঝেই যেটা কি হবে? খবর। কিন্তু এখন দুটোই মনে করো জরব হয়ে গেছে, তাহলে কি করবে? বাধ্য একটা মুবতাদা বানাইতে হবে। যেমন কি আল ইয়াউমু ইয়াউমুল জুমআতি, আজ জুমার দিন, তো আল ইয়াউমু ইয়াউমুল জুমআতি, তো আল ইয়াউমু এটা মুবতাদা, পরে ইয়াউমুল জুমআতি কি খবর, তো জরব যে মুবতাদা হয়ে গেল। কথাকে বুঝতে পারলাম না? হ্যাঁ, তো জরফও মুবতাদা হতে পারে বিশেষ কারণে, কারণ এখানে মুজমুজু জরফ, তারপরে যেটা ইয়াউমানে এটাও তো জরফ না, যে মা রাআইতুহু মুজু ইয়াউমানে, তো মুজ এটাও জরফ, ইয়াউমানেও জরফ না, এই জন্য মুজ এখানে কি হতে পারবে? মুবতাদা হতে পারবে। খেলাফান লিজ্জাজ, জাজ্জাজ নাহাবি খেলাফ করছে, মানে কারণ জাজ্জাজ নাহাবির বক্তব্য হলো যে না মুজমুজ এটা কি হবে? খবর হবে। কথা কি বুঝতে পারলাম? মুসান্নিফ বললেন যে ওয়া মুবতাদাউন, মুজমুজ হলো মুবতাদা, ওয়া খবরুহু মা বাদাহু, আর খবর হলো তারপরে যেটা আছে খিলাফান লিজাজ্জাজ, জাজ্জাজ হবে বলছে কি না ওটা খবর হবে, কি হবে? ওয়া মিনহা, আর তার মধ্যে আরেকটা হলো লাদা ওয়া লাদুন, কি লাদা লাদুন। ওয়াকাদ জাআ, আর এর আরো কয়েকটা লুগাত এসেছে, লাদনি লাদিন লুদনি লাদ লুদ লাদু, এই কয়েকটা লুগাত এটা কি হয়? ব্যবহার হয়ে থাকে। তো লাদা ইংদা অর্থে, কার অর্থে? নিকটে কাছে, ইংদা লাদা একই অর্থ, তবে ইংদা লাদার মধ্যে কি আছে? পার্থক্য আছে। ইংদা হলো কাছে নিকটে, তো আল কলামু ইংদাকা, কলম তোমার কাছে আছে, তো এই কলমটা তোমার কাছে হাতে থাক বা তোমার মালিকানায় থাক, বাড়িতে আছে বা ঘরে আছে, কোথাও আছে, দুই অবস্থাতে বলতে পারবে আল কলামু ইংদাকা, কলম তোমার কাছে আছে। কলমটা তোমার কাছে আছে মনে করো হাতে, তখনও বলতে পারবে আল কলামু ইনদাকা। বা কলমটা তোমার মালিকানায় আছে, তুমি কিনে নিয়েছো, তোমার মালিকানায় আছে, কিন্তু এটা কোথায়? বাড়িতে রেখে এসেছো, তখনও বলতে পারবে আল কলামু ইনদাকা। কিন্তু লাদা বলতে পারবে তখনই যখন ওই জিনিসটা তোমার হাতে স্বয়ং উপস্থিত থাকবে, বুঝেছ না? যখন কলমটা তোমার হাতে থাকবে তখনও বলতে পারবো আল কলামু লাদাইকা, কে? হ্যাঁ, কিন্তু কলম তোমার হাতে নাই, তোমার মালিকানায় আছে, তুমি ওর মালিক, ওটা তোমারই, বাড়িতে রেখে এসেছো, এখানে তোমার কাছে নাই, তখন বলতে পারবে না যে আল কলামু লাদাইকা। কি হলো? এই হলো ইনদা আল্লাহর মধ্যে কি পার্থক্য। ওয়া মিনহা কত্তু, তার মধ্যে একটা কি কত্তু, কত্তু মাবনি আলা জাম, এটা হলো লিল মাজিল মানফি, মাজি মানফির জন্য, মানে মাজি মানফি পুরো অতীতকাল কি দেবে? নাফি করে দেবে। মা রাআইতুহু, আমি তাকে দেখিনি, মাঝে মানফি না, কত্তু মানে কখনোই দেখিনি, এখন থেকেই আমার জন্ম যখন হয়েছে তখন থেকে এই পর্যন্ত পুরোটাই সময় আমি তাকে দেখি। মা রাআইতুহু কত্তু, আমি তাকে কখনো অতীতে দেখিনি। তাহলে পুরো মাজিকে নাফি করে দিল, পুরো মাজি মানফিকে পুরো অতীতকালকে করে দিল, সব মানে সামিল করে ফেললো। কি হলো? ওয়াকাত্তু লিল মাজিল মানফি, এটাও জরফ, কিন্তু এগুলো সব কি জরফ, সব মাফুলে ফি হবে। লিল মাজি, মাজি মানফির জন্য। ওয়া আউজু, আউজু তার উল্টাটা, মানে পুরো মুস্তাকবিল কি করে দেবে? নাফি করে দেবে। লিল মুস্তাকবিল মানফি, মুস্তাকবিল মানফির জন্য আমার কি মা কি লা আজরিবুহু আউজু, আমি তাকে কখনোই মারবো না, আমি তাকে কখনোই মারব না। লা আজরিবুহু, আমি তাকে মারব না। আউজু, কখনোই মারব না, ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো তার গায়ে আমি হাতও দিব না। পুরো মুস্তাকবিল মানফি কি করে দিল? শামিল করলো কে? আউজু। কবলু কত্তু হলো পুরো মাজি মানফিকে শামিল করবে, আর মুস্তাকবিল পুরো মুস্তাকবিল মানফিকে শামিল করবে কে? আউজু।
আচ্ছা, এরপরে ওয়াজরুফুল মুজাফাতু আজরুফ, আরও কিছু কিছু জরফ আছে। এগুলোতে যেগুলো জরফ মাবনি সেগুলো কথা বলো না, বললো, কিন্তু যেগুলো এগুলোর মধ্যে এগুলো ছাড়াও যেগুলো জরফ মোরাব, এমনি মোরাব জরফ, যে ইয়াউমুন লাইলুন না, ওয়াক্তুন হিনুন, এগুলো মোরাব না, এগুলোও মাবনি জায়েজ যখন এগুলো জুমলা বা ইজের দিকে যাবত হবে। কার দিকে? জুমলা অথবা ইজ এর দিকে যখন যাবত হবে তখন এগুলো মাবনি আল ফাতা পড়া জায়েজ, মোরাবও জায়েজ, তবে মাবনি আল ফাতা পড়াও জায়েজ। ওই কথাটা বলছি, হেদায়েতের গেছে না এই কথাটা। ওয়াজরুফ, আর ওই সকল জুরুফ আল মুজাফাত যেগুলো ইজাবত হয়েছে ইলাল জুমলাতে, জুমলার দিকে, আও ইজ ওয়া ইজ এবং ইজের দিকে, জুমলার দিকে অথবা ইজের দিকে ইজাবত হয়েছে, এগুলো ইয়াজুজু বিনা উহা, সেগুলোকে মাবনি বানানো জায়েজ আলাল ফাতহে, কার উপরে? ফাতার উপরে মাবনি করা কি জায়েজ। যেমন কি ইয়াউমা ইয়ানফাউন নাস, ইয়াউমা কি আছে, ইয়াউমা ইয়ানফাউল লাযিনা আমানু ঈমানুহুম, আছে না? হ্যাঁ, ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, তো ইয়াউমা এটা জরুফ মুজাফ হয়েছে, ইয়ানফাউস সাদিকুনা সাদিকিনা সিদকুহুম, এটা পুরো জুমলাতেই মুজাফ লেগেছে। তো এখানে ইয়াউমা মাবনি আলাল ফাতা, বুঝেছ না? আবার এটাকে তুমি কি জরফও পড়তে পারবা, না মোরাবও পড়তে পারবা। তো মোরাব হলেও এটা কি জরফ হিসাবে নসব হবে, কথা বুঝতে পারো? আবার ইজের দিকে, যেমন কি হিনা ইজিন, হিনা ইজিন, হ্যাঁ ইয়াউমা ইজিন, তো ইয়াউমা মুজাব, ইয়াউমা মুজাব, ইজ মুজাব ইলাহি, আবার মুজাব, ইজ মুজাব মুজাব হয় না জুমলা দিকে, ইজ আবার মুজাব। কানা কাজা এটা পুরো জুমলা, কানা আপনার নাকের সাথে ইসিম খর মিলে পুরো জুমলা মুজা পেলে। তো এখানে কি এই যে কানা কাজাকে হজব করতে হলো, যে মুজা পেলে হজব করে তার পরিবর্তে ইজের উপর কি তানমির আসলো, ইজিন কি আসলো, ইজিন তানমির হয়ে গেল। তো ইয়াউমা ইজাফত হয়েছে কার দিকে? ইজের দিকে, কার দিকে? ইজের দিকে। এখন ইয়াউমা এটা তুমি রফা নসব যা তিন হালাতে মাবনি আল ফাতা পড়তে গেল, ইয়াউমা ইজিন, ইয়াউমা ইজিন, ইয়াউমা ইজিন। আবার এটাকে মুরাবও পড়তে পারবে, কি পড়তে পারবে? তো মুরাব যদি পড়ো তাও জরফ হিসেবে কি হবে? নসব হবে। কিন্তু হরফের জাত চলে আসে তখন কি হবে? তখন জার হবে, ইয়াউমি ইজিন। কথা এরকম সাআতা ইজিন, সাআতুন জরফ না, ওয়াক্তা ইদিন, এটা এই যে ওয়াক্তা ইজের দিকে যা বলেছে, এই ওয়াক্তা মাবনি আল ফাত পড়তে পারবে। আবার যদি মুরাব পড়ো তো মুরাব হিসাবে, মুরাব পড়লেও জরফ হিসাবে কি হবে? নসব হবে। তবে হরফের জাত চলে আসলে তখন জার হয়ে যাবে। কিলে হলো? হ্যাঁ, ওয়া কাযালিকা অনুভাবে মিসলু ওয়া গায়রু মা মা ওয়া আন ওয়া আন্না, এই মিসলু গায়রু এটা যদি এর পরে যদি কি আছে মা আন আন্না আছে, তো এই মিসলু গায়রুকেও কি পড়া যায়? মাবনি আলাল ফাত পড়া যায়। পেয়েছে না? কি বলা যায়? মিসলু আর গায়রু এগুলো কিনা জরফ না, এগুলো কিনা জরফ না, তবে এগুলো ওই সাথে একটা মিল লাগছে যে অন্য অন্য স্বাভাবিক যে জরফ মোরাব আছে এগুলো জুমলা বা ইজের দিকে যাবত হলে মাবনি আলাল ফাত পড়া কি জায়েজ। তো এরকমই মিসলু আর গায়রু, কিন্তু মিসলু গায়রু কিনা এখানে জরফ না, সম্পর্ক আছে, একজন বলে দিচ্ছে। মিসলু গায়রু এরপরে যদি কি আছে মা আন আন্না আছে, মা মাজদারিয়া, আন এটাও মাজদারিয়া, আন্না এটাও মাজদারিয়া, এগুলো যখন আছে তখন মিসলু গায়রু এটাকেও কি মাবনি আল ফাত পড়া জায়েজ, মোরাবও জায়েজ, বুঝছে না? যেমন কি আমি বললাম কি যে কামা যাইদুন মিসলা মা কুমতা, মিসলা মা কুমতা, কামা যাইদুন যায়েদ দাঁড়িয়েছে, মিসলা মা কুমতা তুমি যেরকম দাঁড়িয়েছো সেরকম, তুমি যেরকম মা কুমতা থেকে যে মিসলা এটা কি মাবনি আলাল ফাত। কথা বুঝতে পারেন? যেমন কি কিয়ামুকা তোমার দাঁড়ানো, মিসলু মিসলু আন আন আকুমা, মিসলু আন আকুমা, তো কিয়ামুকা এটা মুবতাদা, মিসলু এটা কি হবে মুজাফ, আন আকুমা মুজাফ ইলাইহি এটা খবর। তো এটা তুমি কিয়ামুকা মিসলু আন আকুমা তোমার দাঁড়ানোটা হলো কি আমার দাঁড়ানোর মতো, এটা মিসলু পড়তে পারবা মাবনি আল ফাতা, কিয়ামুকা মিসলা আন আকুমা। কথা বুঝতে পারো?
দুইটাই পড়তে পারবা। ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ, তো এই যে গয়রা মিসলু এই দুটার পরে মা মাজদারিয়া আন, এটা মাজদারিয়া আন্না, এটা মাজদারিয়া, এগুলো আসলে এটা মাবনি আলাল ফাতা পড়া কি জায়েজ। হলো? সময় আছে? আচ্ছা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।